আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওটি যারা দেখছেন তারা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মনুমেন্ট। এই মনুমেন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট, যেটা স্থাপিত হয় হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বাতে। 21শে ফেব্রুয়ারির অনেক কার্যক্রমই আসলে এই মনুমেন্টটার সামনে করা হয়। সো বেসিক্যালি আজকে কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এই মনুমেন্টটা দেখাতে আসিনি। আমি এই মনুমেন্টটা পেছনে রাখছি, কারণ হচ্ছে এখানে একটা বাংলাদেশের পতাকা আছে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশিদের সাথে এই অস্ট্রেলিয়াকে কেন্দ্র করে কি রকমের প্রতারণাগুলো করে তার একটা ডেমো আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওতে দিব। তো আমার সামনে আছে হচ্ছে আজকে একটা ভিসা গ্রান্ট কপি এবং সাথে আছে হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা হয় হচ্ছে আপনার লেবার ভিসা বা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা নাম দিয়ে, এবং সেইখানে আরটিএস নামক একটা কোম্পানি, অস্ট্রেলিয়ান কোম্পানি থেকে একটা অফার লেটার দেয় এবং একটা ভিসা গ্রান্টের কপি দেয়। রিসেন্টলি এক ভাই আমার সাথে তার এই ডকুমেন্টসটা শেয়ার করে কতটুকু সত্য এই জিনিসটা যাচাই করার জন্য 482 ভিসার নাম করে তাকে এই জিনিসটা দেয়া হয়েছে। তো তাই আমি চিন্তা করলাম আপনারাও যারা আমার ভিডিওগুলো দেখেন কিংবা যারা অস্ট্রেলিয়ায় আসতে চান বা অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করছেন, তারা যাতে ফার্দার কোনো প্রতারণার শিকার না হন, দালালের চক্করে পড়ে লাখ লাখ টাকা দিয়ে আপনারা যাতে নিঃস্ব না হন, এই বিষয়টার জন্যই আজকে আমার এই ভিডিওটা। সো এই যেই এক লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল নমিনেশন লেটার। আনফর্চুনেটলি বাংলাদেশের কোনো ভিসা এরকমভাবে হয় না। সরি, অস্ট্রেলিয়ান কোনো ভিসা বাংলাদেশিদের জন্য কেন, অল ওভার দ্য অস্ট্রেলিয়া ভিসা গ্রান্টেড পেপারটা কখনোই এরকম থাকে না। এবং এখানে খুব হাস্যকর একটা জিনিস হচ্ছে এখানে ভিসা লেখা, হ্যাঁ। তো আমাদের আসলে সাধারণ গ্রামের মানুষগুলোকেই টার্গেট করা হয় বা অশিক্ষিত মানুষগুলোকে, নিম্ন দরিদ্র কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে টার্গেট করা হয়, যারা আসলে ভিসা পাসপোর্ট এই বিষয়গুলো সম্পর্কে না অতটা অ্যাওয়ার থাকে না। এইখানে যে ভিসাটার লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা ভিসা কার্ডের, যে ভিসা কার্ড থাকে ওই ভিসা কার্ডের লোগোটা। সো যেটা ভিসার কোনো ফর্ম না, পুরো যে জিনিসটা দেখতেছেন ফেক, হাতে বানানো। এবার আসি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে দিয়েছে শাওন ভাই নামের একজন ভাই। তিনি দালালকে কত টাকা দিয়েছেন আমি জানি না। যেখানে তার ডেট অফ বার্থ লেখা আছে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও ইউজুয়ালি এরকম হয় না। সো ভিসা অ্যাকচুয়ালি ফর্মটা হয় হচ্ছে 956 ফর্ম অথবা 956A ফর্ম। বাকি যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু পোর্টালে অ্যাপ্লিকেশনটা থাকে, যার কারণে এই জিনিসটা অরিজিনালি না। পুরো দুইটা জিনিস ফটোকপি, ফটোশপ দিয়ে এডিট করা দুইটা ডেমো আমার কাছে, এবং যেটার আসলে বাস্তবিক অর্থে কোনো ভিত্তি নাই। পুরো জিনিসটা একটা ডকুমেন্ট ফ্রড। সো এই ফ্রড 482 ভিসা বা আপনার হচ্ছে কি বলে লেবার এগ্রিমেন্ট করে বা আপনার লেবার ভিসা বা ওয়ার্ক ভিসার নামে যে প্রতারণাগুলো করেছে, সো এইটার সত্যিকার অর্থেই কোনো ভিত্তি নাই এবং অস্ট্রেলিয়াতে এই কোম্পানিরও কখন কোনো এক্সিস্টেন্সই নাই বা কোম্পানির সাথে যোগাযোগ করলেও পাওয়া যায় না কোনো অ্যাকচুয়াল তথ্য। তো যারাই ওয়ার্ক ভিসার নাম করে বা এই ওয়ার্ক ভিসার চত্বরে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন, নষ্ট করছেন, আমি বলবো একটু অফ যান, আমার এই ভিডিওটি দেখুন। বাংলাদেশ থেকে এইভাবে আসলে ওয়ার্ক ভিসা বা অফার লেটার ইস্যু করে না। এখানে অনেকগুলো প্রসেস থাকে। আমি হয়তো আপনাদের রেসপন্স ওইরকমভাবে পেলে কারা কারা অস্ট্রেলিয়া আসতে পারবে, কোন কোন ক্যাটাগরির লোকজন আসতে পারবে, এই বিষয়টা নিয়েও একটা সম্পূর্ণ ভিডিও বানাবো। আর এই ভিডিওতে আপনারা আমাকে জানাবেন কারা কারা এরকম প্রতারণার শিকার হয়েছেন, কারা কারা এরকম অফার লেটার কিংবা ভিসা কপি পেয়েছেন, কিংবা কারা কারা 20 লাখ 15 লাখ টাকা দিয়ে সম্পূর্ণ ভিসার পরে ফিঙ্গারপ্রিন্টসের পরে এয়ারপোর্টে যেও অস্ট্রেলিয়া আসতে পারেননি। আমার এই পোস্টে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। আর তাছাড়া যারা এখন পর্যন্ত অল্প কিছু টাকা দালালকে দিয়েছেন কিংবা আরও টাকা দেওয়ার কথা ভাবছেন, তারা আমার এই ভিডিওটি থেকে একটু হলেও সতর্ক হন। আশা করি আপনাদের সামনের সময়গুলো ভালো থাকবে, ভালো কাটবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।